বাড়িতে নতুন ঝাড়ু আনার পরে মানে এই যে ঘর ঝাড় দেওয়া ঝাড়ু আনার পরে আমাদের ভীষণ অসুবিধায় পড়তে হয়, কারণ ঝাড়ুর মধ্যে থেকে প্রচুর নোংরা বেরোয়, এই ফুলগুলো রেণুগুলো বেরোয়, যেগুলো ঝাড়তে দিতে গেলে ঘর পরিষ্কার হওয়ার থেকে নোংরা হয় বেশি। তো ছোট্ট একটা টিপসের সাহায্যে তোমাদের এটা শেয়ার করব যে ঝাড়ু কিনে নিয়ে এসে কীভাবে মানে ঝাড়ুটা পরিষ্কার করবে। সেই জন্য একটা চিরুনি নিয়ে নেবে, আর সেই চিরুনিটা দিয়ে ঝাড়ুটাকে ভালো করে এরকমভাবে আঁচড়ে নেবে। আঁচড়ে নেওয়াতে ভেতরের যে রেণু বা ফুলগুলো আছে ঝাড়ুর, ফুল ঝাড়ুর, সেগুলো কিন্তু ভেতরে সব আলগা হয়ে যাবে, আর সমস্ত ফুলগুলো নিচে পড়ে যাবে। অতএব তারপরে কিন্তু আর কখনোই এই ঝাড় দিতে গেলে আমাদের ঘর নোংরা হবে না। তো দেখো আমি প্রথমে আঁচড়ে নিলাম চিরুনি দিয়ে, তারপরে কিন্তু এইভাবে ডলে নেব। তো দেখতে পাচ্ছ হাত দিয়ে ডলে নিচ্ছি, দুভাবে ডলে নেব, কারণ আঁচড়ে নেওয়াতে কিন্তু ফুলগুলো একদম লুজ হয়ে গেছে, আর এইভাবে ডলে নেওয়াতে সমস্ত ফুলগুলো কিন্তু নিচে পড়ে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ যে কত ফুল এর মধ্যে ছিল, মানে ফুল ঝাড়ুর ফুলগুলো, এগুলো মরা ফুল কতগুলো ছিল, এগুলো কিন্তু ঝাড় দিতে গেলে সারা ঘরে ছড়িয়ে যেত। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার মানে কমেন্ট করো। আর দেখতে পাচ্ছ যে কতটা নোংরা বেরোচ্ছে। এইভাবে কিন্তু আমরা ফুল ঝাড়ু নিয়ে এসে এইভাবে কিন্তু চিরুনি দিয়ে আঁচড়ে নিলে একবারে কোনো বেগ পেতে হবে না, সুন্দরভাবে সমস্ত এই মরা ফুলগুলো কিন্তু বেরিয়ে আসবে, আর তাতে কিন্তু অনেকটা সুবিধা হবে। তো দেখো আমি আর একবার একটু আঁচড়ে নিচ্ছি। প্রথমবারে কতটা বেরোলো তোমরা দেখেছো, দ্বিতীয়বারে এরকমভাবে আঁচড়ে নেবো। এরকমভাবে আঁচড়ে নিলে ফুলঝাড়ুটাও অনেক দিন টিকবে এবং ফুলঝাড়ুটাও খুব সুন্দর হয়ে যায়। তো দেখো এরকমভাবে আঁচড়ে নিলে সমস্ত নোংরাটা কিন্তু প্রথমেই কিনে নিয়ে আসার পরে এটা করতে হবে, এবং সমস্ত ফুলগুলো পড়ে যাবে। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, কেমন লাগলো অবশ্যই।